বন্ধুরা, রান্নাঘরে জল খেতে খেতে বা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে কতগুলো বোতল জমা হয়ে গেছে। এগুলো ফেলে দেবো ভাবছিলাম, তারপর ভাবলাম যে এগুলো দিয়ে রিইউজ করে নিই। কোনো জিনিস যদি তৈরি করা যায় তাহলে কেমন হয়। তো এই বোতলগুলো এখন রিইউজ আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখে নিই আইডিয়াগুলো। এই বোতলগুলো রিইউজ করার জন্য আমি প্রথমে চুলাটা ধরিয়ে আমি যখন চা করছিলাম তখন আমি একটা পুরনো চাকু গরম করতে বসিয়ে দেবো। আর এটা গরম হয়ে যাবে ততক্ষণে আমি চাটাও করে নেব। দেখো এই যে এটা চাকুটা বসিয়ে দিয়েছি, চাকুটা কিন্তু গরম হয়ে গেছে। আর এটা এবার কি করব, দেখো এই যে বোতল নিয়েছি, বোতলের মুখের কাছ থেকে কেটে দেবো, কেননা মুখের কাছটা তো খুব শক্ত হয়। আর সেই জন্য গরম চাকু দিয়ে এটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। দেখো বোতলের যে অংশটা একটু শক্ত সেই অংশটা আমরা এখানে কেটে নিলাম। এবার যে কাজটা করব, কাঁচি দিয়ে আমরা এটাকে অনেকখানি কেটে দেব দু সাইডে। পুরোটা কাটবো না, মোটামুটি এতটুকু কাটবো দু সাইডে। এইভাবে আমি 2-3টে বোতল কেটে নিলাম। আর এবার এই বোতলগুলোর মধ্যে কি করব, দেখো আমাদের ঘরে যে অনেক চুড়ি থাকে, আমরা চুড়িগুলো এর মধ্যে অর্গানাইজ করে রাখতে পারবো। তো দেখো এর মধ্যে চুড়িগুলো অর্গানাইজ করে রাখলে এটা দেখাও যাবে, আবার দেখতেও কিন্তু ভালো লাগবে। তো চুড়ি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পরি, আর চুড়ি কিন্তু ঘরে রেখে দিই। তো চুড়ির জন্য অর্গানাইজার কিনতে পাওয়া যায়, কিন্তু এটা বানালাম জিরো কস্টে। যদি তোমরা বানাতে চাও তাহলে এই বোতল দিয়ে বানাতে পারো। আর যদি এটা কিন্তু দেখতেও ভালো লাগবে। এই চুড়িগুলো অর্গানাইজ করে রেখেছি, এটা কিন্তু ট্রান্সপারেন্ট, দেখাও যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে। এবার চলে যাব নেক্সট আইডিয়াতে। এই সার্ফের প্যাকেটটা দিয়ে আমি করে দেখাচ্ছি। একটা বোতল নিয়ে নিব, ছোট্ট বোতল, মিনি বোতল। এই বোতলটা বড় বোতলও করতে পারো, তবে মিনি বোতলটা ভালো হবে। এটাকে মুখের কাছে একটু কেটে নিলাম। এবার প্যাকেটটা একটু কেটে নেব। অনেক সময় আমরা হস্টেলে বা কোনো জায়গায় গিয়ে বোতল জার পাই না, খুঁজে কোথায় ঢালবো ভাবি। আমরা এই প্যাকেটটাকেই এবার জার বানিয়ে নেব। দেখো এই সাইডের প্যাকেটের এক কোনায় আমরা কেটে বোতলের ওপরের অংশটাকে ঢুকিয়ে দিলাম, আর একটু স্যালো টিপ লাগিয়ে দিলাম। এবার দেখো তোমরা যতটুকু খুশি ততটুকু লাগিয়ে বোতলের মুখটাকে আটকে রাখবে। দেখো কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। এবার চলে যাব নেক্সট আইডিয়াতে। দুটো বোতল নিয়েছি, আর বোতল দুটোর মুখের অংশ আর নিচের অংশ আমরা কাট করে দেব। মুখের অংশটা কেটে দিয়েছি, এবার নিচের অংশটাকেও কেটে দেব। এটাকে কাঁচি দিয়ে কাটা যাবে, খুব নরম এগুলো। আর মিডিল পোর্শনে একটা কাট দিয়ে দেব, দিয়ে এইভাবে আমরা দুটো কেটে নেব একই রকমভাবে। এটা কেটে নিলাম কি জন্য, দেখো আমাদের পর্দাগুলো থাকলে কিন্তু এখানে কুশনগুলো দেখতে ভালো লাগে না। তো সেই জন্য এই বোতলগুলো কেটে নিলাম পর্দার বেল্ট বানানোর জন্য। পর্দার বেল্ট কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় সুন্দর সুন্দর, কিন্তু তোমরা যদি জিরো কস্টে বানাতে চাও তাহলে এটা দিয়ে বানাতে পারো। দেখো কত সুন্দরভাবে আমাদের পর্দার বেল্ট হয়ে গেল। আর এটা দেখতেও ট্রান্সপারেন্ট, এটা বোঝাই যাবে না যে এখানে জলের বোতল দিয়ে পর্দার বেল্ট বানানো হয়েছে। দেখো খুব সুন্দরভাবে দুটো বেল্ট কিন্তু হয়ে গেল। সামনে এনে দেখাচ্ছি, কত সুন্দরভাবে দুটো পর্দার বেল্ট হয়ে গেল। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানিও। চলে যাব নেক্সট আইডিয়াতে। এখানে দেখো একটা বোতল আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাঝখানে ফেটে গেছে। তো এবার ভাবছিলাম এটা ফেলে দেবো, তো ভাবলাম যে ফেলে দেওয়ার আগে যদি কিছু করা যায়। তো দেখো এটাকে যে জায়গাটায় ফেটে গেছে সেই জায়গাটা আমরা কেটে নেব। তো দেখো কাটার দিয়ে আমরা কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেল। এবার আমরা এই উপরের অংশটাকে কোনো কাজে লাগবে না, এটা আমরা ফেলে দেব। নিচের অংশটা দিয়ে আমরা কাজটা করব। কাঁচি দিয়ে একটু সমান করে নেবে, এতে করে ধারালো অংশটা সমান হয়ে যাবে। এবার যে কাজটা করতে হবে, আমরা স্যালো টিপ নিয়েছি, কালারিং স্যালো টিপ দিয়ে এটা করলে ভালো লাগবে। তো দেখো কালারিং স্যালো টিপ দিয়ে আমরা এই বোতলের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো আমরা যে কালার রয়েছে সেই কালারগুলো আমরা লাগিয়ে দেবো। এগুলোর কিন্তু বেশি দাম না, 10 টাকা হলেই পেয়ে যাবে। তো আমি 4টা কালার লাগিয়ে দিয়েছি। আর এখন দেখো কত সুন্দর একটা অর্গানাইজার হয়ে গেল। এটার মধ্যে তোমরা পেন, পেন্সিল সব কিছু রেখে দিতে পারবে। কত সুন্দরভাবে এর মধ্যে রেখে দিতে পারবে, একটা পেন হোল্ডার হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার। আজকের জন্য এখানেই শেষ করো। নমস্কার।